হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমাদের যেহেতু জার্মানিতে এখন গরমের ছুটি পড়ে গেছে, আমার দেওর আর আমার হাজব্যান্ডের দুজনের সেম অফিস থাকার কারণে একটু আমরা প্রায়োরিটি পেয়েই থাকি। আর আমরা একসাথেই ছুটি কাটাতে গেছি। আর আমরা কোথায় গেছি সেটা তোমাদেরকে আমরা পরে কোনো একটা ভিডিওতে জানাবো। আপাতত এখন আমি আর সৌদিয়া দুজন মিলে রেডি হচ্ছি। আমাদের সুইমিং ড্রেস পরে নিয়েছি আর আমরা এখন সুইমিং করতে যাওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড করছি। আর যেহেতু আমাদের বড় চুল, তাই আমরা দুজনেই চুলটাকে ভালো করে বিনুনি করে টাইট করে বেঁধে নিচ্ছি। আর এখানে আমিও সুইমিং ড্রেস পরে রেডি। আর আমি আমার সুইমিংয়ের মাথায় টুপিটা পরে দেখছি যে আমার চুলটা ভিজে থাকা থেকে রক্ষা পাবে কিনা। আর এখানে জুতোটাও পরে নিলাম সুইমিংয়ে। আর এবার আমরা দুজন আর ওরা দুই ভাই চারজন মিলে আমরা বেরোনোর জন্য প্রায় প্রস্তুত। আর আমি এখানে লাস্ট টাইম সানস্ক্রিন মেখে নিচ্ছি, যাতে আমাদের গরমে স্কিনটা যাতে খুব কালো না হয়ে যায়। আর এখানে হাজব্যান্ড থাকলে বুঝতেই পারছো কত জিনিসপত্র তাদেরকে গুছিয়ে দিতে হয়। আর এখানে আমরা চারজন এবার লিফটের সামনে দাঁড়িয়ে আছি নিচে যাওয়ার জন্য, কিন্তু লিফটে একদম আন্ডারগ্রাউন্ডে ছিল আর আমাদের রুমগুলো ছিল চারতলায়। তো আসতে অনেক দেরি হচ্ছিল, তাই আমরা চারজন লিফটে ছাড়াই নিচে সিঁড়ি দিয়েই নিচে চলে গেলাম। আমাদের সুইমিং করার এত তাড়া। আমরা চারজন মিলে নিচে প্রায় চলে এসেছি। আর এখানে আমরা চারজন গল্প করছিলাম যে কীভাবে ওখানে আমরা সুইমিং করতে যাব। আর সৌদিয়া যেহেতু সাঁতার কাটতে পারে না, সেই জন্য ও সুইম রিং নিয়েছে আর ওটাতেই ও সাঁতার এনজয় করছে। আর ওদিকে আমার দেওর ভালোই সুইমিং করতে পারে, ও যেহেতু সাঁতার কাটতে পারে। আমরা তিনজনই ভালোই সাঁতার কাটতে পারি। আর সৌদিয়া যেহেতু বারাসাতে থাকতো, ওর ওর বাপের বাড়ি বারাসাতে, তো ও সাঁতার কাটতে পারে না। আর এখন দেখো, কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে ও বেশ ভালোই সাঁতার কাটতে পারছে। আর আমরা তিনজন ওর সাঁতার কাটাটা খুব এনজয় করছি। ও যেখানে কিডসদের সাইডটা ছিল, যেখানে জলের লেয়ারটা একটু কম ছিল, সেখানেও প্র্যাকটিস করছে। আর প্রথম দিনেই বেশ ভালো সাঁতার কাটা শিখে গেছে। প্রথমবার গিয়ে আবার বেশ খানিকটা ফিরে আসারও চেষ্টা করছে, দেখছে কতটুকু পারে। স্টুডেন্ট খুবই ওবিডিয়েন্ট, খুব তাড়াতাড়ি সব কিছু শিখে ফেলছে। আর আমরা তিনজন এখানে ওর সাঁতার কাটা দেখে খুবই মজা পাচ্ছি। আর এবার আমার পালা। আমি একটু সাঁতার কেটে নিচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় জলে খানিকক্ষণ সাঁতার কাটার পরেই আমার চুল খুলে গেছে। আমি ওইভাবেই চুল নিয়েই সাঁতার কাটছি। ভেবেছিলাম মাথায় টুপিটা দিলে হয়তো বা সুবিধা হবে, কিন্তু ওটা দেখলাম কোনো কাজেই লাগছে না। আমাকে সেই নর্মালি ওইভাবেই সাঁতার কাটতে হলো। পরের দিন যখন সাঁতার কাটবো তখন আরেকটু ভেবে দেখবো যে কীভাবে কি এটা ঠিকঠাক করা যায়। আর চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে আমি এবার একটা ওই সুইম রিং নিয়েই সাঁতার কাটছিলাম। আর এখানে সৌদিয়া আর আমার দেওর দুজন মিলে ভাবছে যে এখানটায় এই স্লিপটাতে উঠবে, কিন্তু আমি উঠিনি, আমার ভয় লাগছিল। আর ওরা দুজন স্লিপটা খুব ভালো করেই এনজয় করলো। ওরা দুজন খুব মজা করেছে। এবার আমরা চারজন মিলে এখানে সুইমিংয়ের পাশে কোল্ড ড্রিঙ্কস, তারপরে লেবুর জুস ছিল, আর অনেক কিছু ছিল, সেইগুলো খেয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে আরও এখানে ওনারা অনেক কিছু মেনু, যেরকম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল আর মাংসের ভুর্তা, অনেকটা আমাদের এগরোলের মতো। আর তারপরে আমরা ওইগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। আর এখানে তারপরে আমরা সুন্দর, ওখানে মিউজিক বাজছিল আর তার সাথে আমরা সুইমিং করছিলাম। আজকের দিনটা বেশ ভালো কেটেছে আমাদের। এখানে প্রথম দিন বেড়াতে এসে সুইমিং করলাম, বেশ ভালো লাগলো। আর আমাদের হোটেলটা যেহেতু 5 স্টার ছিল, সেহেতু ওখানকার পরিষেবাও বেশ ভালো ছিল। অনেকক্ষণই আমরা ওখানে সুইমিং করেছিলাম। আর আমরা যে দেশে গেছি বেড়াতে, সেখানে এখন বেশ ভালো গরম, মানে খুবই গরম বলতে গেলে, আমাদের ইন্ডিয়ার মতনই গরম সেখানে। তোমরা কেউ গেস করে বলতে পারবে? এটা হচ্ছে জার্মানির ক্ষেত্রে একটা বহুল প্রচলিত, এখানকার বেশিরভাগ জার্মানরা এই দেশটাতে বেড়াতে যেতে পছন্দ করে। দেখি তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা বলতে পারো কি না যে এটা কোথায় বেড়াতে গেছি আমরা। আর না পারলেও কোনো সমস্যা নেই, কারণ নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো যে আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম। আর তোমাদের জন্য আরও অনেক অনেক এখানকার সারপ্রাইজ আসছে, যে আমরা ওখানে গিয়ে কি কি করেছি, কি কি প্ল্যানিং করেছি।
ঠিক আছে, আজকে এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।